নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরি আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এই কিছুক্ষণ আগে জাস্ট 5-10 মিনিট আগে মোটামুটি মেঘলা আর একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, আর এরই মধ্যে হঠাৎ এতটাই রৌদ্র, মানে বাইরে বেরিয়েছি তো বোঝা যাচ্ছে যে কী পরিমাণে চড়া রোদ। তো প্রকৃতির এই খেলা চলছে, রোদ বৃষ্টি ঝড়, কখনো মেঘ কখনো রোদ, এইভাবে দিন চলছে। তো আমি এদিকটায় এসছিলাম গাছ থেকে পেঁপেটা পারবো বলে। বেশ কদিন ধরে দেখছি, আজকাল করছি। মা আবার পিয়ালিতে যাবে বলছিল, তো মুন নাকি বলছিল যে পেঁপে, কাঁচা পেঁপে কেন, পাকা পেঁপে হলে খেতাম। তো আমি বললাম যে এই পেঁপেটা তাহলে নিয়ে যাও। তো কবে কি যাচ্ছে তুলে আগে রাখি, যদি যাই তার মধ্যে হয়ে যায় নিয়ে যাবে, না হয় নিচের দিক থেকে আর হয়েছে কি না এইগুলো মানে এক্ষুনি হবে না। এই নিচের দিকে যতগুলো হয়েছিল খাওয়া হয়ে গেছে, এই লাস্টে একটা মনে হচ্ছে। কি সুন্দর হলুদ হয়েছে, আর পেঁপেটা যথেষ্ট বড়। যদি 2-1 দিনের মধ্যে যায় তো এটা নিয়ে যাবে, অসুবিধা নেই। তো এখন থেকে ডায়েরির দ্বিতীয় পর্ব শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাইজটা এই গাছে যতগুলো পেঁপে আছে সবচেয়ে বড়, সুন্দর হলুদ। একই সঙ্গের গাছ, এই দুটো একসঙ্গে, এইটাই ফলন হচ্ছে আর ওইটা একটা দুটো হয়ে আর ওরকম হয়ে গেছে। মাটির গুণে, না হলে চারার কোনো সমস্যা নেই, কোনো কিছু হবে। দেখ, এই পেঁপেটা না পারলে না পাখি এসে আঁচড়াবে, মুখ দেবে, তখন এক সমস্যা, গাছতলায় পড়ে যাবে। এই মুখটা আবার কেন কালো মতন হয়ে যাচ্ছে বাবা, এইবারে বলতে হবে কি রোদ কি রোদ। সকালে কিছু জামা প্যান্ট সোনামা সৌরভে কেচেছিলাম, তা বাইরে বের করে সাহস হয়নি। টিপটিপে বৃষ্টি মেঘলা, আমি পরের দিকে দেবো, সেই আবার ভিজে যাবে, আবার নিংড়াতে হবে। তো এখন সব এক এক করে রৌদ্রে মেলে দেব। কি এরকম হলে তাও পারা যায়, এই যদি ঘন্টাখানেক রোদ দেয় তো রাস্তাঘাট শুকিয়ে যাবে। এই একটা পেঁপে গাছ নতুন হয়েছে, সেটাতেও কেমন গোল গোল ওই পাশে পেঁপের মতো দারুণ অনেকগুলো হয়েছে। মা গেছিল সকালবেলা ও বাড়ির দিকে চারাচুরি কিছুটা আবার নিয়ে বসাতে, সেখান থেকে এসছে, খেয়ে দিয়ে রান্নাঘরে ওখানেই শুয়েছে। আর সোনামা মায়ের পাশে আছে ওখানে। মা ওদিকে চলে গেছিলো আর আমি বাড়ির দিকে যা কাজকর্ম ছিল করে চান করে নিয়েছি রেডি হয়ে। এইবারে এখনকার যা টুকটাক কাজ আছে করে নিয়ে দুপুরে রান্নার দিকে যেতে হবে তাড়াতাড়ি করে। সকালের কাজকর্ম সব সারা হয়ে গেছে যখন। পুকুরের জলটা অনেকটা খোলা হয়ে গেছে, ধোয়ার পরে তো ওই কথা হচ্ছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? লেবু মাছ আলু পড়া। কত বড় দেখো, এটা বড় ভিড়ে হয়ে গেছে। হ্যাঁ, মুখের দ্বারা কালো মতো হয়ে যাচ্ছে না। না না কিছুই নেই, সব ও এ খাইতে হবে, এ কাটে খাইতে হবে। কাটতে বলতে পারো, বুঝতে তো। হ্যাঁ, যাবো বলতেলাম, তা মন্দিরের জন্য নিয়ে যাবো, তা সে তো আমি যাচ্ছি না, আবার পাকবেন তাই নিয়ে যাবো। আমিও তাই বলতেলাম, 2-1 দিনের মধ্যে যদি যায় তা নিয়ে যাবে, না না যায় তা না, আমি এখন একটু কদিন বাদে যাবো। এদিকে খানিকটা চানাচুরি আরও খানিকটা বসিয়ে দিই, এই বৃষ্টি হচ্ছে, এরপরে আবার কখন রোদ হবে
আর ও বাড়ি ওই বাড়ির ওই পালাগুলো এই বাড়ি নিয়ে এসে সিম গাছে সব ডোকার মতো নিয়ে কি কি বুঝলে? কি হ্যাঁ হ্যাঁ সিম বরবর দেখে আমি জিনিসপত্রগুলো রোদে দিই দিয়ে আর বাসনপত্র সব এখানে ওখানে মেজে আলোথলো করা থাকা একটু সাজাবো। তুমি বসো ঠাম্মাদের বস। পেঁপে কাটবো এখন কাটলি হবে না বলো কাল নাকি আর নরম হোক নাই অত শক্ত হতো না। মলাই অল্প গুঁড়ো কটা নিয়ে এলাম সে কটা ওখানে ঢালে দেওয়া ওই পিঁপড়েটা না বিয়ে না হ্যাঁ ভালো করে দাও পান চাচ্ছে তো তুমি যে আমি তো দিচ্ছি যে ওই নাও এমন তো ওই তো হুম আনতে যাচ্ছে খাতে পারছে না। তো আমার 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 জানে ওই জায়গায় দিতে ওই জায়গায় জানো তোমার দেখ এই জিনিসটা ওই জায়গায় দিতে লেবু রস করেছি তা কই দেখি এই পড়ে গেছে বিস্কুটটা খেতে হবে না একটু না মানো বয়ে গেছে একটা ঠান্ডা বলে খাচ্ছে না। তাই দেখি কেটে না দিলে কিরকম করছিল মুখ লাগিয়ে লাগিয়ে করছে খাবে না আপনারা দেওয়া শুরু করে দিয়েছে ও ঠান্ডাতেই খাচ্ছে না আর লেবুটা রস কত বাবা যতটা বাটিতে অতটা পুড়িয়ে গিয়ে কাটছি হুম। ঠিক আছে বসো এখন বসো ও ঠাম্মার ধারে ওইটা নাও যদি চড়া বেয়ে গায়ের দিকে উঠে আসে তা আমি কি করবো আমার তো কিছু কাজ আছে নাকি এই কাঠগুলো ঘরের মধ্যে ছিল তো এখন একটু রোদ হচ্ছে বাইরে বের করে দেওয়া হলো যা রোদ দিচ্ছে সারাদিন যদি এরকম হয় পুরো জল টেনে যাবে আর তারপরে উনুনের উপর দিলে আস্তে আস্তে রান্না করা যাবে। এখানটা ফাঁকা তো দরজা টরজা নেই আর প্লাস্টিক ছিঁড়ে গেছে ঝাপটা দিয়ে পুরো ভিজিয়ে দেয় এইখানে থাকতে লাগুক আবার যদি মেঘ করে বৃষ্টি আসে তখন হুটোপাটা করে সবাই মিলে আবার তুলতে লাগে। মাঠে জাল পাতা দিয়ে উঠে পুঁটি মাছ বাঁধে তা পুঁটি মাছ গেঁথে আর এই পুকুরি দেখিয়ে গেলাম শালওয়ালাটা ধরলো শৈল মাছের ভাষা আবার এই এখন এই জড়িয়ে গিয়ে আবার এখন যাবো এতে একটা ধরিয়েছে তার লাটা মাছ পুঁটি মাছ দিয়ে গেঁথে দিলাম লাটা মাছ বড় দিয়ে পুঁটি মাছটাও কম বড় না এই না খাইয়েছে তা এর আবার কাঁকড়া লাগিয়েছে এর পেছনে বুঝলে এই দেখা সে পুঁটি মাছটা ওর গালে খাতি পারেনি পেছন দিকে আবার কাঁকড়া লাগিয়ে পুকুরি কাঁকড়া ছাড়া তো লাগিয়ে ওরা মারি ফেলি রান্নাঘরে ঢুকেছি রান্না বান্না করতে তো এত ধোঁয়া হচ্ছে চোখ জ্বালা করছে বাইরে একটু এসে যেন হাঁপ ছাড়লাম আর ওর বাবাই মাত্র এই বাড়ি এসছে সোনামা টান করে ঘুমিয়েছে ওই জন্য রান্না বান্না এবার শুরু করে দিয়েছি আর মেঘলা বৃষ্টি ছড়ায় কী যে হচ্ছে তার ঠিক নেই সেই যে কাঠগুলো ওইগুলো তুলিয়ে তারপর ছাড়লো এখান থেকে সব রান্নাঘরে কিছুটা নিয়েছি উনুনের উপর দেবো আর ওই ঘরে কিছুটা তোলা হয়েছে যেই তুললাম কিছুক্ষণ পরে রোদ আবার বৃষ্টি আবার রোদ এরকম চলছে তো আমি বলি দরকার নেই কাঠ সব তুলে দিই ভিজে গেলে শেষে আরেক জ্বালা তো এইভাবে এখন এই চলছে জ্বালা হচ্ছে প্রচুর ধোঁয়া হওয়ার কারণ হচ্ছে এই হাওয়া দিচ্ছে জানালা দিয়ে ওই জন্য নাহলে কাঠ সব চলছে সুন্দর মাছ উঠছে এই ঘাসের মধ্যে দিয়ে মাঝখানে এখানে ওখানে একেবারে উলোক দিয়ে উঁচু হয়ে উঠছে এই তো এই পাশে এখানে সারা জায়গা কত উঠলো দেখি জানি সারা দিতে পারবো দুয়ার উঠে গেছে কত দুয়ার উঠে গিয়ে কটা চারা মারি এনে চান করে ভাত খেয়ে নিচ্ছি এখন এই চারা নিয়ে যাচ্ছি চারাটা দিয়ে আসি আর এই আর একটা দন নিয়ে যাচ্ছি এই চরে দেব আর দিয়ে আসি দেখি এখন তো গনের প্রথম দেখি কি হবে তা জানি তা
আমার একটু মন ছোক করতে লাগে দেওয়ার জন্য, মনে হয় একটা চারা দেই দোনে, একটু চারা দেই, একটা মাছ বাঁধবে এরকম মনে হয়, তাই যাচ্ছি। মাছ যদি বাঁধে তা দেখাবো না, না বললে দেখাবো না। হাতে একটা হাঁড়ি নিয়ে যাচ্ছি মাঠের দিকে, জাল পাতা আছে। তো মা বললো যে একটু জালটা দেখে আয়, আর আমি এখনো স্নান করিনি, আমি তো একটু বেলার দিকে স্নান করি। তো দেখি মাছ টাছ দু একটা বেঁধেছে কিনা। দিনের বেলা খুব একটা বাঁধার সম্ভাবনা থাকে না, আবার বর্ষা হলে মাছ বাঁধে। আবার যদি লাগ ভালো থাকে বড় একটা মাছ বেঁধে গেলেও যেতে পারে। তো যাই দেখি, মা ওদিকে গেছে নদীতে দোন পাততে, তো আমি যাচ্ছি মাঠের দিকে। গাছে পেঁপেও পাকার মতো হয়ে গেছে নিচের দিক। কিছু পেঁপে হাটবারে নামিয়ে বিক্রি করে দিতে পারলে মনে হয়। এগুলো পেঁপে এ গাছে ও গাছে করে হয়ে আছে। আমি তো এই মাথার দিকে কমই আসি এখন। আগের দিন এখানে পেঁপে দেখছিলাম, নামিয়ে নিয়ে গেছি। গাছটা অনেকটা হাইট হয়ে গেছে, এইখান দিয়ে নামবো। এইখান থেকে সুপারির চারা তুলে ও বাড়িতে নিয়ে গেছে মা। একটা কলার গাছ দেখতে পাচ্ছি, এই যে বাবু বেঁধে আছে বড় সাইজের একটা। এই যে একটা কই মাছ। এই একটা বেরিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল। এই যে এই মুখে দাঁত, এতে জাল বেঁধে যায়। এখনো জ্যান্ত। বুঝেছে ছোট এই তিনটে বেঁধেছে টোটাল, যা বেঁধেছে জাল আছে নাকি জাল তো এ মাথা ও মাথা।
একটা মাছ আছে। সাইজটা দেখুন, একদম প্রমাণ সাইজ যা বেঁধেছে। সাইজ বড় তো, বেঁধেছে একদম সেই লেভেলে, পাক্কা পাকা কই। এই কটা হয়েছে। যা হয়েছে, এবারে বাড়ির দিকে যাই, গিয়ে স্নান করবো। ধাপার ভিতরে হাঁটলে দম লেগে যায়। মাও বোধহয় নদীর চরের থেকে উঠে এসছে, যা দম দিতে গেছিল। এই যে কটা মাছ হয়েছে, এই মাছ কটাও নেওয়া যেত না। এটা যদি রাত্রের দিকে জাল চেক করতে যাওয়া হতো তাহলে মাছ পচে যেত। তো এই নিয়ে আসলাম। একটা মাছ জ্যান্ত আছে দেখতে পাচ্ছি, ছোট কইটা পুকুরে ছেড়ে দেবো। আগাম কিছু জালে এই তো, কি মাছ? এই দেখো, গায়ে দেয়, বিশাল ছেলা পুড়েছে। বেলায় বেলায় মাছ পড়বে না, শুনলে অন্ধকার অন্ধকার হবে তখন পড়ে, তখন ফেলতে চায়। কতটা কি জোয়ার ওঠে তো জানি, তুমি তো সারাতে এলাম। আর ঘরে থাকা যাবে না। কোন দিকে যাবো? ওইদিকে, এদিকে, এদিকে সোজা চলো। দাদা দেখো, দাদা কি? ওখানে আছে দেখো।
কোন দিক যাবে, কোন দিক যাবে? বাহ, চলো 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 চলো, বাবু আগে চলে যাও, সাইড দিয়ে আগে চলে যাও, যাও যাও, চলো চলো, মানে চলো, শোনো মা চলো, শোনো মা চলো, শিগগির চলো। কার ডাকছো? আর কেউ নেই তো? হ্যাঁ, আর কেউ নেই তো, চলো চলো চলো। ও ও রাস্তায় যাবে, চলো, হাত ধরো, হাত ধরো। ওই দাদা ওখানে বসেছে, চলো। ও মনে করছে আমি নিচু হয়ে গড়িয়ে মানে গুড়গুড় করে আগে যাবো, ও দেখো হাত ধরতেও দেবে না। ও কোন স্টাইলে যেতে চাইছে দেখতে পাচ্ছ? এইভাবে বেরিয়ে যাবে। কেন কেন বলে আমি যেটা পারি সেইটা করি তাড়াতাড়ি করে। শর্টকাট। কোথাতে আসছো তুমি? ও চলো, হাঁটছে তা ওই বেশিটা হচ্ছে না, বাড়ির মধ্যে এমনি চেয়ার ধরে দোলনা ধরে এদিক ওদিক করে করে অনেকটা হাঁটা পড়ছে। ওরে বাবা রে, ওই বোতলটা বিকালবেলা যাক ধরে আসে বলে পারা, পরে সন্ধ্যাবেলার দিকে হাত পা ধুইয়ে নেবো, মুছিয়ে নেবো, কিন্তু খেলাধুলা তো করবে। সৌরভ বড় হয়েছে, তাও দেখো কোথায় বসে পড়েছে, কোনো ব্যাপার না। ভালো, সব ছেড়ে চেঞ্জ করে হাত পা ধুয়ে উঠবে সন্ধ্যাবেলা পড়তে বসার আগে, এই আর কি। তো যাই হোক, আজকে এই পর্বটা এখানে শেষ করবো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।